আজকে আমি আমার জীবনের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। আমার জীবনের প্রথম সমস্যাই হচ্ছে আমার ভাবি। আমার ভাবিকে নিয়েই মূলত আমার যত সমস্যা। হয়তো ভাববেন আমি খুব খারাপ ননদ, কিন্তু আসল সত্যিটা হলো উনার জ্বালায় আমাদের জীবন একদম পাগল হয়ে যাচ্ছে। আমার ভাবি অনেক ছোট লোক ফ্যামিলির মেয়ে। তার বাবা মা রেল লাইনে থাকে, পিঠা বিক্রি করে তার মা, তার বাবাও কামলা। অথচ আমাদের ফ্যামিলি অনেক শিক্ষিত, সকলেই অর্থনৈতিকভাবেও সচ্ছল। আমার ভাইও অনেক সুদর্শন, লম্বা, অনেক শিক্ষিত, পাবলিক ভার্সিটি থেকে পাশ করেছে, বেশ ভালো জব করে। কত ভালো ভালো বিয়ের প্রস্তাব তার জন্য এসেছে, অথচ আমার ভাই সে বস্তি মার্কা মেয়েকেই বিয়ে করবে। ভাবি যদি দেখতেও রূপসী হতো তাও একটা কথা ছিল। আমার মনে হয় বয়সে সে ভাইয়ের চেয়ে বড়ই হবে। সে যে পরিবেশের মেয়ে, আমাদের বাড়িতে এসে সে শুধু খাই খাই করে, যা দেখে তাই খেয়ে ফেলে। 6 বছর ধরে আমার ভাইয়ের বউ আমাদের জ্বালিয়ে মারছে। রান্নার সময় সে সব সময় ভালো ভালো মাছ গোস্ত তুলে খেয়ে ফেলে। সন্ধ্যা রাতে বসে বড় মাছের পিস নিয়ে একবার ভাত খায়। এরপর রাতে ভাইয়া এলে সে আবার ভাইয়ার সাথে খায়। বলে সে নাকি না খেয়ে অপেক্ষা করছিল। ভাইয়া তো শুনে একবারে গলে যায়। নিজের প্লেটের মাছ খেয়ে আবার ভাইয়ার প্লেটের দিকে তাকিয়ে থাকবে। তখন ভাইয়ার তো একদমই দরদ উতলে পড়ে। সে আবার তারটা দিয়ে দেয়। মানে এক ডিনারেই সে 3 পিস মাছ সাবার করে। আবার রাত 12টায় ভাইয়া ঘুমালে উঠে নুডলস রান্না করে একাই খেয়ে ফেলে। আমি জেগে থাকলে বলে নুডলস খাবা, আমার যেন গা জ্বলে যায়। এরপর আমাকে একটা পিরিচে একটু করে নিয়ে নিজে কড়াইয়ে বসে খায়। রোজই ভাইয়া কিছু না কিছু বাইরে থেকে আনে খাওয়ার জন্য। মাঝে মধ্যে আমাদের একটু দেয়, না হলে রাক্ষসের মতো একাই খেয়ে ফেলে লুকিয়ে লুকিয়ে। তাকে রাত্রে দিলে সব সাফা করে ফেলে খেয়ে। একদিন বিকেলে নতুন কনডেন্স মিল্কের কৌটাটা মা দিয়েছে চা বানাতে। সে কনডেন্স মিল্ক দিয়ে 1 কাপ চা বানিয়ে পুরো কৌটার সব ড্যানিশই খেয়ে ফেলেছে। এরপর আবার বলে কৌটায় নাকি দুধই ছিল না। আবার নারকেল কোড়াতে দিলে বসে সে নিজেই একা একা সব খেয়ে ফেলে। আমি স্কুল থেকে একটা চিপস আনলেও সে লোভীর মতো তাকায় থাকবে, আর বারবার আমার সামনে এসে জিজ্ঞেস করবে কি খাও। ঘরে কোনো বিস্কুট, চানাচুর, স্ন্যাক্স কিছুই তার জন্য রাখা যায় না, সব খেয়ে ফেলে তন্ন তন্ন করে খুঁজে। তার এসব দেখে মা এখন সব তালা দিয়ে রাখে ফ্রিজে, মিটসেফে। এখন সে কোনো কিছু না পেয়ে মায়ের পান খেয়ে ফেলেছে একসাথে এতগুলা। আমরা তো সবাই অবাক, এটা রাক্ষস নাকি। সেদিন বাড়িতে মেহমান এসেছে, এর জন্য বিরিয়ানি রান্না হয়েছে। ভাবি তো রান্নার সময় ভালো ভালো মাংস সব তুলে খেয়ে ফেলেছে। এত খাওয়ার পরেও আবার সবাই যখন আমরা খেতে বসেছি ডাইনিং টেবিলে, সে আবার আমাদের সাথে খেতে বসে গেছে। তখন মা বলেছে তুমি ওঠো, তোমার এখন খাওয়ার দরকার নেই, তুমি অনেক খেয়েছো। বলেন এই কথাটা বলা কি কোনো অন্যায়? বউ মানুষ পরে খেলে কি হবে, যদি কম পড়ে যায়? এজন্যই তো মা বলেছে আগে মেহমানরা খেয়ে নি, তারপর তুমি খেও। এর জন্য আমার ভাইয়া একদম বেলুনের মতো ফুলে গেছে। তার বউ আশা করে প্লেট নিয়ে খেতে বসেছিল খুশি মনে, আর আমরা তাকে উঠিয়ে দিয়েছি। এর জন্য সে নিজেও সেদিন বিরিয়ানি খায়নি। বলে থাক, কম পড়ে যাবে, আমি না খাই। ভাইয়ার একটা ছেলে আছে 4.5 বছর। সেও শুধু সারাদিন খাওয়ার ধান্দায় থাকে মায়ের মতো। জীবনে শুনি নাই এত ছোট বাচ্চা এভাবে খাই খাই করে। আমি কয়দিন আগে আইসক্রিম খাচ্ছি, তাকেও একটা দিয়েছি। এরপর সে আবার আমারটা চায়। এর জন্য আমি রাগে একটা থাপ্পড় দিয়েছি, আর একটু বকাও দিয়েছিলাম, আর ভাইয়া এটা দেখে ফেলে। এখন ভাইয়া তার বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছে। সে বলে সে ইনকাম করে, তাও তার বউ বাচ্চা শান্তি মতো খেতে পারে না। আমরা নাকি সব তালা দিয়ে রাখি। এখন থেকে শুধু আমাদের মাসে মাসে চলার টাকা দিবে, বাদ বাকি সংসারের সব তো এখন তার বউয়ের হাতেই। পুরো মহাবিশ্বই খেয়ে ফেলবে, এমন একটা রাক্ষসী বউ। এখানে আমার দোষটা কি বলেন? আমার মা অনেক কষ্ট পেয়েছে। এর জন্য মা পাশের বাসার আন্টিদের কাছে একটু ভাইয়ার নামে বলেছে, সেগুলো আমার ভাই শুনে ফেলে। তখন ভাইয়া বলে আমার নামে দুর্নাম করলে আমি কিন্তু 1 টাকাও দিব না। তখন আবার দুর্নাম করবেন যে ছেলে আমার খারাপ। কিন্তু আমি আপনাদের খাওয়াবো, পড়াবো, পড়াশোনার খরচ চালাবো, সবই করব, আবার আমার নামে দুর্নামও করবেন, তা তো হবে না। ভাইয়ের এই কথা শুনে আমি আমার মা খুব কষ্ট পেয়েছি। সে যদি আমাদের সংসারে টাকা না দেয় তাহলে আমরা কিভাবে চলবো? টেনশনে ভয়ে আর পারছি না, আমি কি করব? আমাকে একটু বুদ্ধি দিন প্লিজ। ইনবক্সে এক আপু এভাবেই তার ভাই আর ভাবির নামে লিখে পাঠিয়েছে। আসলে আপু আপনার কথা আর কি বলবো, আপনি তো নিজেই মহা সমস্যায় পড়ে আছেন। কারণ এরকম মেন্টালিটি যার আছে সে আসলে অসুস্থ। আপনার প্রথমত চিকিৎসা দরকার। আপনি আগে চিকিৎসা করেন, তাহলে এসব ফ্যামিলি ক্রাইসিস এমনিতেই কেটে যাবে।